আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি ও টমেটো দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপির অর্ধেকটা, আর আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো টমেটো। চলুন তাহলে দেখে নিয়ে রেসিপিটি কীভাবে তৈরি করছি। প্রথমে একটা মিক্সিং বোলে দুটো ডিম ভেঙে নিচ্ছি। আর এই পর্যায়ে একটা চামচের সাহায্যে ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানো হয়ে গেলে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ রান্নার তেল। আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। খুবই সাধারণভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পেঁয়াজ ও মরিচটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এই পর্যায়ে হলুদ ও লবণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে ভেজে নিচ্ছি যাতে হলুদের এক্সট্রা কোনো গন্ধ না থাকে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো। আর টমেটোটাকেও এই পর্যায়ে আমি ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে টমেটোটাকে ভেজে নিতে হবে যাতে সমস্ত উপকরণ মিশে যায়। আর মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা আলু। আর আলু দুটোকে আমি একটু পাতলা করে কেটেছি, এত বেশি পাতলাও কাটিনি, এত বেশি মোটাও কাটিনি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সমস্ত উপকরণ এই পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর মিডিয়াম টু লো হিটে জাল করার পর ফিরে আসলাম। আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বাঁধাকপি। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে সমস্ত উপকরণ একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই মিডিয়াম টু লোতে করতে হবে, হাই হিটে জাল করা যাবে না। এই পর্যায়ে আমি সমস্ত উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিচ্ছি আরও 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করতে হবে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিট জাল করে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম। সমস্ত উপকরণ আমার সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা ডিম। আর ডিমটা অ্যাড করার পর ডিমটাকে একটু নেড়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে কাজটা করতে হবে। আর ডিমটা আমার ভাজা হয়ে গেলে ডিমটাকে আমি এখন মিশিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপি ও আলু টমেটোর সাথে খুব ভালোভাবে ডিমটাকে আমি মিশিয়ে নেব। আর এই পর্যায়ে ডিমটা অ্যাড করার পর রেসিপিটির স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। অবশ্যই আপনারা একবার হলেও রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কিছুটা ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা অ্যাড করার পর আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটি আমার তৈরি করা হয়ে গেছে, আর বেশি একটা জাল করব না।
উল্টে পাল্টে মিশিয়ে নেব আর মিশিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটি কত ইয়ামি হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক দুর্দান্ত। রেসিপিটিকে ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।